আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ট্রিপল ক্লিক একাডেমির পক্ষ থেকে আমি আলামিন মোহাম্মদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই খুব বেশি ভালো আছেন। দেখতে দেখতে আজকে আমরা প্রায় 9 নম্বর ক্লাসে উপনীত হয়েছি। আমরা গত ক্লাসে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা টেক্সট নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমাদের দুটো পার্ট রয়েছে টেক্সট নিয়ে। আজকের ক্লাসে আমরা বেশ কিছু বেসিক ব্যাপার দেখব এবং আগামী ক্লাসে আমরা একটা প্লাগইন নিয়ে আলোচনা করব। তো চলেন কথা না বাড়িয়ে আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আমাদের স্ক্রিনে আছি। আমরা যদি প্রথমে আপনাদেরকে আমাদের কোর্স আউটলাইনটা দেখাই, 5 নম্বর পার্টে আমরা টেক্সটের ব্যাপার রেখেছি। প্রথমে আমরা থিওরি অফ টেক্সট নিয়ে আলোচনা করব। গ্রাফিক্স অপশন, এখানে স্টিল টেক্সট থাকবে, রোলিং টেক্সট থাকবে, ক্রোলিং টেক্সট থাকবে, লোয়ার থার্ড এবং সাবটাইটেল। এই বিষয়গুলো আমরা আজকের ক্লাসে ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। তো প্রথমে হচ্ছে থিওরি অফ টেক্সট। থিওরি অফ টেক্সটটা মূলত কী? আপনি যে কোনো ভিডিওতে যখন টেক্সট ইউজ করবেন, অবশ্যই সেই ভিডিওর চাহিদা মাফিক, সেই ভিডিওর পালস মাফিক আপনাকে টেক্সটটা ইউজ করতে হবে। সেই টেক্সটের কালার, সেই টেক্সটের ফন্ট, পুরো বিষয়টা কিন্তু আপনার সেই ভিডিওর চাহিদা মাফিক ইউজ করতে হবে। তাহলে হবে কি, ব্যাপারটা প্রফেশনাল হবে, ব্যাপারটা ক্রিয়েটিভলি কাজটা হবে। তো এই জন্য আপনারা কী করতে পারেন, আপনারা হচ্ছে ফন্টগুলো বিভিন্ন জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। ধরেন ক্লায়েন্টের এই প্রজেক্টটা যদি আপনার বাচ্চাদের জন্য হয়, কিডসের জন্য হয়, তাহলে আপনারা কিডস ফন্ট ইউজ করবেন। যদি আপনাদের এই ভিডিওটা কর্পোরেট লেভেলের হয়, প্রমো ভিডিও অথবা এই টাইপের হয়, তাহলে আপনারা অবশ্যই কর্পোরেট রিলেটেড ফন্ট ইউজ করবেন। মোট কথা, কোনো ভিডিওর চাহিদা মাফিকই আপনারা ফন্টটা ইউজ করার চেষ্টা করবেন এবং অবশ্যই কালারের ব্যাপারটাও ভালো করে নজরে রাখবেন। তো এই ফন্টগুলো আমরা পাবো কোন জায়গা থেকে? মূলত আমরা যদি এখানে গুগলে গিয়ে সরাসরি সার্চ করি, ধরেন ফানি ফন্ট, ওকে, ফানি ফন্ট লিখে সার্চ করলাম, প্রথমেই দেখতে পাচ্ছেন অসংখ্য ফন্ট আমাদের কিন্তু চলে আসবে। এই যে এগুলো একটু গুলুগুলু টাইপের, ফানি ফন্ট টাইপের, হ্যাঁ, একটু ফানি টাইপের ভিডিওগুলোতে এই ধরনের আপনারা ফন্ট ইউজ করার চেষ্টা করবেন। যদি ধরেন আমরা লিখলাম হচ্ছে কিডস ফন্ট, কিডস ফন্ট, শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন বাচ্চারা একটু বাঁকা চোকা, একটু কার্টুন টাইপের, এই টাইপের ফন্ট তারা দেখলে মজা লাগে। আপনারা কী করবেন, এই টাইপের ফন্ট ব্যবহার করার চেষ্টা করবেন। তো কীভাবে ইউজ করবেন আমি জাস্ট একটা দেখাই দিচ্ছি। এখান থেকে প্রথমে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড হয়ে যাওয়ার পর এটাকে অটোমেটিকলি আমাদের কিন্তু আনজিপ করতে হবে। আনজিপ করার পর এটাকে আমাদের কী করতে হবে, ইনস্টল করতে হবে। তো আমরা এটাকে টান দিয়ে এখানে নিয়ে গেলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। কারণ হচ্ছে এটা যখন ছড়ায়া যায় এক্সট্রা শেয়ার করে, এদিক সেদিক ছড়ায় গেলে আপনার ঝামেলা হবে। এই জন্য অবশ্যই জিপ ফাইলগুলো একটা ফোল্ডার করে ওইটার মধ্যে ঢুকানোর চেষ্টা করবেন। রাইট ক্লিক করলাম, এক্সট্রা হেয়ার দিলাম, ওকে, আমাদের কিন্তু এই ফোনটা বের হয়ে গেল। এখন ইনস্টলে ক্লিক করলাম, অটোমেটিকলি দেখবেন এই ফোনটা ইনস্টল হয়ে গেছে। আপনার পিসিতে যতগুলো অ্যাপস আছে, MS ওয়ার্ড, ইলাস্ট্রেটর, ফটোশপ, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, সব জায়গায় কিন্তু অটোমেটিকলি এটা ইনস্টল হয়ে যাবে। তো এইভাবে আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্টের প্রজেক্ট বেঁধে এই কাজগুলো করার চেষ্টা করবেন। এবং কালারের বিষয়টা কিভাবে আপনারা করবেন, অনেকেরই কালার কনসেপ্ট সঠিকভাবে নাই, এজন্য আপনারা একটা ওয়েবসাইটের শরণাপন্ন হতে পারেন। সেটা হচ্ছে কালার হান্ট। প্রথমে যেই ওয়েবসাইটটা আছে এটার মধ্যে আপনারা ঢুকবেন। তো দেখতে পাচ্ছেন অসংখ্য এখানে কালার কিন্তু রয়েছে। প্রতিটা কালারেরই একটা নির্দিষ্ট কোড আছে, আমরা জানি। আপনারা কিন্তু চাইলে এখান থেকে জাস্ট ক্লিক করলেই এই কোডগুলো কপি হয়ে যাবে। তারপরে প্রিমিয়ার প্রতি আমরা বসায় দিলে কিন্তু অটোমেটিকলি কাজ করতে পারবো। তো আশা করি আপনারা বেশ কিছু থিওরিক্যাল ব্যাপার নিয়ে বুঝতে পেরেছেন। আমরা কোন জায়গা থেকে প্রজেক্টের চাহিদা মাফিক আমরা ফন্টগুলো ইউজ করবো এই ব্যাপারটা দেখলাম, এবং আমরা কালারের ব্যাপারটা কীভাবে ইউজ করবো এটা দেখলাম। তো এখন সরাসরি আমরা প্র্যাকটিক্যাল কাজে চলেন। ওকে, আমরা একটা ভিডিও নিয়ে আসি। সিম্পলি এই যে কোনো একটা আমরা ভিডিও নিয়ে আসতে পারি, কোনো সমস্যা নেই। আমরা হচ্ছে এই ভিডিওটা ধরেন নিয়ে আসলাম, ওকে। ধরেন এটা মূলত একটা ক্লায়েন্টের প্রজেক্ট, হ্যাঁ। আমরা আমাদের অডিওটা মিউট করে দিলাম, কারণ এটা টিউটোরিয়ালে বাজলে একটু খারাপ দেখা যাবে, ওকে। এখানে আমরা কোনো একটা টেক্সট লিখতে চাচ্ছি, কীভাবে লিখবো? আমরা মূলত এখান থেকে চাইলে লিখতে পারি যে এখানে টাইপ টুল আছে একটা, টাইপে জাস্ট ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা স্ক্রিনে ক্লিক করে ওনার নাম দিলাম হচ্ছে আমরা মুবির চৌধুরী, মুবির হাসান, ধরেন মুবির হাসান, ওকে। মুবির হাসানটা দেওয়ার পর আমরা নিচে আনার পর অবশ্যই আমরা এই ফন্টটা একটু কর্পোরেট টাইপে দেওয়ার চেষ্টা করবো। এটা একটু বেশি মোটা হয়ে গেছে। আমরা ভিতরে গিয়ে আমরা চাইলে এখান থেকে ফন্ট দেখেও আমরা কিন্তু বসাতে পারি, অথবা আগে থেকে আপনাদের যদি কোনো ফন্ট সিলেক্ট থাকে, আপনাদের ফন্ট যদি খাতার মধ্যে লেখা থাকে, সেটাও কিন্তু আপনারা চাইলে ইউজ করতে পারেন। তা আমরা কোন ফন্টটা ইউজ করবো? আমরা এরিয়াল ফন্টটা ইউজ করলাম, এবং এখান থেকে আমরা ন্যারো বাদ দিয়ে আমরা
বোল্ড ফন্টটা ইউজ করলাম। ওকে, এই ফন্টটা আমরা আপাতত ইউজ করলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এই ফন্টটা চলে আসলো। এখন আমরা এটা কালার কীভাবে চেঞ্জ করব, ইফেক্টস কন্ট্রোলে গিয়ে আমরা এই যে টেক্সটের আমাদের লেয়ারটা আছে এই অপশনে গিয়ে আমরা ফিল কালারে গেলে কিন্তু আমরা কালারটা চেঞ্জ করতে পারবো আমাদের মতো করে। ওকে, আমরা যদি কালারের আইডিয়া না থাকে আমরা কিন্তু ওই যে বলছিলাম কালার হান্টে গিয়েও আমরা চেঞ্জ করতে পারি। ধরেন এখান থেকে আমরা একটু ডিপলি কালার দিতে চাচ্ছি, তাহলে আমরা ধরেন এই কালারটা নিলাম, কালার কোডটা কপি করলাম, কপি করার পর আমরা ফিলে চলে গেলাম এবং এখান থেকে যদি কালার কোডটা পেস্ট করে দেই অটোমেটিকলি কিন্তু এখানে কালারটা চলে আসলো। ওকে, অথবা আমরা যদি চাই অন্য কালারও দিতে পারি, ধরেন আমরা এই কালারটা দিলাম, জাস্ট ক্লিক করে কালার কোডটা পেস্ট করে দিলাম, অটোমেটিকলি কিন্তু আমাদের কালারটা চলে আসলো, দেখতে পাচ্ছেন। ওকে, এইভাবে কিন্তু আমরা কালার এবং টেক্সটে কাজ করতে পারি। নিচের বিভিন্ন আরও অপশন আছে, স্ট্রোক যদি দেন নিচে আপনার একটা স্ট্রোক আসবে। আমরা এটাকে একটু কালো কালার করে দিই, দেখতে পাচ্ছেন কালো আসছে, অথবা সাদা কালার করে দিলে সাদা আসবে। চাইলে আপনি স্ট্রোকটাকে বাড়াইতেও পারেন, নিচে যে স্ট্রোকটা বাড়াইতে পারেন। আবার চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এখানে নিচে ছোট্ট একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, দেখতে পাচ্ছেন। এখানে অপাসিটি বাড়াইতে পারেন, কর্নারিংটা স্কেলিংটা বাড়াতে পারেন। চাইলে যে কর্নারটা আছে এটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে আপনি কিন্তু কর্নারিংটা ছোটো করতে পারেন। হ্যাঁ, এখানে অনেক অপশন আছে মূলত। আপনি চাইলে শ্যাডো ইউজ করতে পারেন ব্যাকগ্রাউন্ডে। হ্যাঁ, শ্যাডোগুলোকে আবার বিভিন্ন তারতম্য করতে পারেন, এগুলো আপনারা বাসায় নিজেরা একটু নাড়াচাড়া করলে বুঝে যাবেন। আবার আমরা চাইলে এখানে টেক্সটের সাথে মাস্কও করতে পারি, যে কোনো একটা বিষয়কে আমরা নিয়ে এসে মাস্কিংও করতে পারি। তো এইটা আমরা আপাতত দেখাচ্ছি না, যেহেতু আমাদের এটা একটা অ্যাডভান্স লেভেলের টিউটোরিয়াল না, এটা বেসিক টিউটোরিয়াল। বাকিগুলো আমরা ইনশাল্লাহ আমাদের কোর্সে দেখানোর চেষ্টা করব। তো আমরা মোটামুটি বেসিক একটা আইডিয়া পেলাম, এখান থেকেও আমরা মূলত কাজ করতে পারি। আমরা যদি বিভিন্ন টেক্সটকে রোলিং অথবা ক্রলিং করতে যাই সেটা কিভাবে আমরা করব সেই বিষয়টা আমরা একটু দেখে নিই, চলেন। তো এখানে আমরা যে টেক্সটটা কাজ করেছি এটাকে বলা হচ্ছে স্টিল টেক্সট। আমরা যদি চাই খবরের মতো বিভিন্ন নিউজের মতো ডান দিক থেকে আমাদের অনেকগুলো লেখা চলে আসুক, ব্রেকিং নিউজ এই টাইপের, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এই টেক্সটগুলোকে আমাদের ক্রলিং করতে হবে। ক্রলিং কিভাবে করব, আমরা আগে এই লেয়ারটাকে ডিলিট করে দেই। আমাদের যেহেতু ক্রলিং করার জন্য অনেকগুলো লেখা লাগবে, কারণ ডান দিক থেকে বামে আসবে, এই জন্য আমরা একটা ওয়েবসাইট ইউজ করতে পারি, সেটার নাম হচ্ছে লরেম ইপসম। ওকে, আচ্ছা, আমরা আবারও এখানে সার্চ করলাম লরেম ইপসম। এই ওয়েবসাইটটা হচ্ছে আপনারা বিভিন্ন ডামি টেক্সট নিতে পারেন, এখানে কাজ করতে পারেন। তো আমরা এতটুকু জায়গা হচ্ছে কপি করলাম, কপি করার পর প্রিমিয়ার প্রোতে গিয়ে জাস্ট টাইপ টুল নিয়ে এখানে পেস্ট করে দিলাম। দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা লেখা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এটা লিখতে আমাদের অনেক সময় লাগবে বিধায় আমরা এইভাবে পেস্ট করে নিয়ে আসলাম। তো এটাকে একটু ছোট করে দিলাম, সাধারণত ব্রেকিং নিউজগুলো একটু ছোটোই থাকে। ওকে, আমরা এটা একটু বাম দিক থেকে পুরো ভিডিও জুড়ে এটা নিয়ে নিলাম, অথবা একটু ছোটোই করে দিলাম ধরেন। তো এটা চাচ্ছি আমরা একটু ক্রলিং করাতে। তো কীভাবে ক্রলিং করবো, আমরা ডান দিক থেকে বামে আসবে, এই জন্য আমরা এটা কিফ্রেমের মাধ্যমে মূলত করতে হবে। আমরা পজিশনে ক্লিক করলাম, আর অবশ্যই এই ক্রলিংটা করার জন্য আপনারা কী করবেন, আপনারা হচ্ছে অ্যাকশন এরিয়া নিয়ে নেবেন। সেটিংয়ে গিয়ে আমরা হচ্ছে এখান থেকে সেফ মার্জিন যেই ইয়েটা আছে এখানে ক্লিক করলে আমরা কিন্তু এটা দাগ পাবো। অবশ্যই দাগে রেখে আমরা কাজ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের মানে সর্বোচ্চ আমাদের এরিয়ার, এটা হচ্ছে উপরে এরিয়া, এটার সবসময় উপরে রাখার চেষ্টা করবো, কখনোই নিচে আনবো না, কারণ হচ্ছে ডিভাইস ভেদে আমাদের বিভিন্ন সময় লেখাগুলো কেটে যেতে পারে, এই জন্য মূলত অ্যাকশন এরিয়াটা আনতে হয় আমাদের। তো এটা আমি আপাতত অফ করে দিলাম, যেহেতু আমি মোটামুটি স্কেলিংটা ধরে ফেলেছি। তো আমরা হচ্ছে স্ক্রিনের বাইরে থেকে এটাকে ভিতরে ঢুকাবো, এই জন্য আমরা টেক্সট লেয়ারটার ভিতরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর আমরা যদি একটু নিচে যাই, এখানে দেখতে পারবেন পজিশন নামে যেই তার নিজস্ব অ্যানিমেশনের অপশন আছে, এটার মাধ্যমে আমরা মূলত অ্যানিমেশন করব। প্রথমে আমরা একেবারে এটাকে স্ক্রিনের বাইরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর এখানে পজিশনে একটা ক্লিক করলাম, কিফ্রেম ফালালাম, সবার শেষে গেলাম। এখন আমরা আস্তে আস্তে কিন্তু এটাকে ভিতরে ঢুকাবো। দেখতে পাচ্ছেন পজিশনে ক্লিক করে কিন্তু আমরা বাম দিকে নিয়ে যাচ্ছি। দ্বিতীয় কিফ্রেমটা যেহেতু অটোমেটিকলি হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু নিয়ে যাচ্ছি। শুরু থেকে যদি দেখেন ইট ইজ আ লং স্ট্যাবলিশ ফ্যাক্ট। তো এই লেখাটা কিন্তু চলে আসছে। ওকে, কিন্তু এই জিনিসটা খালি খালি লাগতেছে, তাই না? এটার নিচে তো একটা ব্যাকগ্রাউন্ড আসা দরকার। তো এই জন্য আমরা কী করলাম, আমরা হচ্ছে জাস্ট একটা শেপ ক্রিয়েট করলাম এবং এটার বরাবর আমাদের একটা আইডিয়া মাফিক একটা শেপ নিয়ে নিলাম। ওকে, আচ্ছা, এখন আমাদের কি করতে হবে, শেপের যে লেয়ারটা আছে এটাকে আমাদের নিচে নামাই দিতে হবে। নিচের লেয়ারটা উপরে উঠালাম আর নিচে নামালাম, উপরের লেয়ারটা নিচে উঠালাম। এখন যদি দেখেন
খুব সুন্দর করে কিন্তু এটা উপরে চলে আসছে। তো আমরা চাইলে গ্রাফিক্সের যেই কালারটা আছে কালারগুলোকেও চেঞ্জ করতে পারি খুব সুন্দর করে। এটা একটু বড় ছোট হয়ে গেছে, আমরা একটু কম্বিনেশন করে নিই। আমরা শেপে যদি ঢুকে আমরা চাইলে এখান থেকে কালারটাও চেঞ্জ করে দিতে পারি। যেমন ধরেন আমরা লাল কালারের মধ্যে চাচ্ছি, এটাও চাইলে দিতে পারি। এবং আমাদের যেই টেক্সটটা আছে এটাকে যদি আমরা একটু হালকা উপরে উঠায় দিতে চাই সেটাও পারি। আমরা যেহেতু এটাকে অ্যানিমেশন করে ফেলছি এজন্য আমরা আপাতত এটাকে উপরে উঠাচ্ছি না, আমরা শেপটাকেই বরঞ্চ নিচে নামাই দিচ্ছি। ওকে, এখন যদি শুরু থেকে দেখেন যা একটু উপরে উঠাই দেই হালকা। ওকে, দেখতে পাচ্ছেন ডান দিক থেকে বামে কিন্তু ধীরে ধীরে সে খুব সুন্দর করে আসতেছে। তো এই টাইপের ব্রেকিং নিউজ কিন্তু আমরা তৈরি করতে পারি। আমরা চাইলে কিন্তু এখানে শুরুতে একটা ছোট শেপও কিন্তু আমরা দিয়ে দিতে পারি খুব ইজিলি। এখন আমরা দেখব হচ্ছে রোলিং টেক্সট। রোলিং টেক্সটের কাজ কি? রোলিং টেক্সট হচ্ছে আমরা বিভিন্ন নাটক, শর্ট ফিল্ম শেষে যে আমরা ক্রেডিট দিয়ে থাকি নিচ থেকে উপরে ওঠে, সেই টাইপের টেক্সট নিয়ে আমরা কিন্তু কাজ করতে পারি। তো চলেন আমরা শুরু করে দিই। তো রোলিং টেক্সটের জন্য আমরা আরেকটা ভিডিও নিয়ে আসব। ওকে, আমরা যে কোনো একটা ভিডিও নিয়ে আসতে পারি, ধরেন এই ভিডিওটাই নিয়ে আসলাম। ওকে, এটাকে রাইট ক্লিক করে আমরা নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপে ক্লিক করলাম। আচ্ছা, সাধারণত ক্রলিং টেক্সটগুলো শেষে হয়ে থাকে, এজন্য আমরা শেষে গিয়ে আগে একটা ডিজাইন করে ফেলি। অবশ্যই আলাদা আলাদা টেক্সটও নিতে পারি অথবা একটার মধ্যেও আমরা কিন্তু কাজ করতে পারি। আমরা একটার মধ্যেই কাজ করি। ধরেন এভাবে টান দিলাম, একটা এরিয়া তাকে সিলেক্ট করে দিলাম। ওকে, এটার মধ্যে প্রথমেই লিখলাম হচ্ছে ধরেন ভিডিও, মানে ভিডিও করেছেন কে? ভিডিও করেছেন ধরেন আল আমিন। আগে হচ্ছে আমরা লিখে যাব, হ্যাঁ। পরে হচ্ছে কাস্ট করেছে কে, মানে এটাতে অভিনয় করেছে কে? ধরেন জোবান। পরে হচ্ছে ধরেন লাবণী। পরে হচ্ছে ধরেন শ্রেয়ান। ওকে, তিনজন ধরেন কাস্ট করেছে। নিচে গেলাম, তারপরে আমরা দিলাম হচ্ছে ভিডিও এডিট দিয়ে ফেললাম। তারপরে আমরা দিলাম হচ্ছে ধরেন আশিক মাহমুদ। ওকে, আমরা প্রথমেই সাজিয়ে দিয়েছি মোটামুটি। তো এখন এগুলোকে আমরা মূলত কিভাবে ক্রলিং করাবো, নিচ থেকে উপরে নিয়ে যাব কিভাবে, এটার আগে আমরা অবশ্যই এটাকে আমরা মিডলে এনে দিই, কারণ হচ্ছে সে মিডল থেকে যাবে। এবং প্রতিটা ঘরের পরপর আমরা এক লাইন করে একটা স্পেস দিয়ে দিই, তাহলে জিনিসটা সুন্দর দেখা যাবে। কিন্তু স্পেস দিলে লেখাগুলো নিচে চলে যাচ্ছে, এই জন্য আমরা এটাকেও নিচে নিয়ে আসলাম। ওকে, ঠিক সেমভাবে আমরা নিচে ভিডিও এডিটটাও এক লাইন নিচে নামিয়ে দিলাম। এখন দেখেন জিনিসটা কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। এবং আমরা এই ডিজাইনগুলোকে কিন্তু একটু পরিবর্তন করে দিতে পারি। যেমন এটাকে আমরা একটু অন্য ফন্টের দিয়ে দিই, ধরেন এটা দিয়ে দিলাম এবং একটু বড় করে দিই। এবং এটার কালারটাও আমরা দিয়ে দিলাম হচ্ছে তো ব্লু কালার ধরে দিয়ে দিলাম। ওকে, তো এখন এটার ভিডিওটার অবশ্যই আমরা একটু 145 মানে স্কেলিংটা এটা খেয়াল রাখবো এবার, এবং ফন্টটার কালারও খেয়াল রাখবো বীর, হ্যাঁ। ভিডিওটার হচ্ছে বীর, এবং আমরা ফন্ট কালারটা একটু মানে কালারটা কপি করে নিই, কালার কোডটা, তাহলে কিন্তু আমাদের পরবর্তী কাজটা করতে সুবিধা হবে। ঠিক সেমভাবে আমরা এটা সিলেক্ট করলাম, এটার নাম দিলাম হচ্ছে বীর। ওকে, এবং 145 আমরা জানি, এখানে ক্লিক করে 45 দিয়ে দিলাম। এবং কালার কোডটা কিন্তু আমাদের আগে থেকে কপি ছিল, দিয়ে দিলাম সবগুলো যাতে এক মাপের হয়, হ্যাঁ। ওকে, আমরা আবারও এটাকে একটু নিচে নামাই দিলাম। ঠিক সেমভাবে ভিডিও এডিটের মধ্যেও আমরা ক্লিক করে দিলাম এবং এখানে প্রথমে কালার কোডটা বসাই দিলাম। তারপর হচ্ছে আমরা ফন্টটা চেঞ্জ করে দিলাম এবং 145 দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো কিন্তু খুব সুন্দর করে ডিজাইন হয়ে গিয়েছে। তা আমরা এটাকে যদি নিচ থেকে উপরে উঠাতে চাই, অবশ্যই আমাদের সেটিংসে গিয়ে প্রথমে সেফ মার্জিনটা নিয়ে নিতে হবে। নিয়ে নিলে কী হবে, আমরা মিডল ব্যাপারটা কিন্তু খুঁজে পাবো, হ্যাঁ। আমরা একেবারে এটার বরাবর নিচে নামালাম। এটাকে নামানোর পর আমরা পজিশন যেটা আছে, এটা যে পজিশন অপশন আছে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা সবার শেষে গেলাম এবং আমরা এখান থেকে উপরে উঠাই দিলাম জাস্ট। ওকে, এখন যদি শুরু থেকে দেখেন আপনারা অনেক স্পিডে উঠতেছে, এজন্য আমরা এটাকে একটু বাড়ালাম, বাড়িয়ে শেষের যে কিফ্রেমটা আছে এটাকে একটু বাড়িয়ে দিলাম সময়টা। এখন যদি দেখেন এখনও ধরেন স্পিডে যাচ্ছে, তাহলে আবারও আমরা সামনে গেলাম, এটাকে আমরা বাড়িয়ে দিলাম। এখন মোটামুটি আস্তে আস্তে কিন্তু যাবে। ওকে,
তো আমরা এটাকে কিন্তু বিভিন্ন রকমের ইউজ করতে পারি। যেমন আমরা সাধারণত ফুটেজ যখন শেষ হয় তখনই কিন্তু এটা মূলত নিচ থেকে উপরে যায়। তো এই জন্য আমরা এটাতে ক্লিক করে আমরা এখান থেকে ইফেক্টসে গিয়ে আমরা ভিডিও ট্রানজিশন ডিজলভে গিয়ে এটাকে আমরা ডিপ টু ব্ল্যাক দিয়ে দিতে পারি। দেখেন এটা আস্তে আস্তে বন্ধ হবে, এইটা আস্তে আস্তে শুরু হবে। হ্যাঁ, এই যে দেখেন, ওকে, দেখেন আস্তে আস্তে কিন্তু শুরু হয়েছে নিচ থেকে। ওকে, তো এইভাবে আমরা মূলত রোলিং টেক্সটগুলো ইউজ করতে পারি খুবই ইজিলি। তো আমরা মোটামুটি এই বিষয়টা দেখে ফেললাম। এখন আমরা গ্রাফিক্স অপশনটা নিয়ে একটু আলোচনা করব। আমরা ধরেন আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ওকে, ধরেন এই ভিডিওটাই আমরা নিয়ে আসলাম টান দিয়ে, রাইট ক্লিক করে আমরা নিউ সিকোয়েন্স ফ্রম ক্লিপে গেলাম। আচ্ছা, আমরা যদি গ্রাফিক্স অপশনে যেতে চাই, টেক্সটের জন্য স্পেশাল একটা আছে অপশন, যেটাকে বলা হয় এসেনশিয়াল গ্রাফিক্স। এখানে যে অনেকগুলো মুড থাকবে, আমরা এই কর্নারে ক্লিক করে ওয়ার্কশিপে ক্লিক করে এখান থেকে আমরা জাস্ট এসেনশিয়ালসে চলে গেলাম। যাওয়ার পর সাথে সাথে আপনাদের এখানে এসেনশিয়াল সাউন্ড অথবা লিউমেট্রি কালার এই টাইপের কিছু আসতে পারে। আমরা এসেনশিয়াল গ্রাফিক্সে চলে যাব। এখানে আপনারা দেখবেন বিভিন্ন টাইপের টেমপ্লেট কিন্তু তৈরি থাকবে এখানে। যদি আপনি মাই টেমপ্লেটে যান অথবা লোকাল টেমপ্লেট ফোল্ডারে যান, এখানে দেখতে পারবেন অসংখ্য প্রিমিয়ার পর বাই ডিফল্টভাবে কিন্তু এখানে টেমপ্লেটগুলো দেওয়া আছে। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন। যেমন ধরুন আমরা এখান থেকে একটা জাস্ট টান দিয়ে এখানে এনে ছেড়ে দিলাম। হ্যাঁ, এখন দেখেন সুন্দর একটা অ্যানিমেশন চলে আসলো। এইটার মধ্যে কিন্তু চাইলে আপনারা এডিটও করতে পারেন নিজেদের মতো করে। ধরেন আমরা এই যে যখন এটাতে ক্লিক করে এডিট অপশনে গেলে এখানে কী কী কাজ হয়েছে, শেপের কাজ হয়েছে, মাঝখানে হচ্ছে লেখাটার কাজ হয়েছে। তো আমরা এখানে ডাবল ক্লিক করে চাইলে কিন্তু লিখেও দিতে পারি। যদি আমরা কোনো সাবটাইটেল অ্যাড করতে চাই, যেমন ধরেন এখান থেকে আমরা ছোট্ট একটা সাবটাইটেল অ্যাড করতে চাই, আমরা কপি করে নিয়ে আসলাম। ওকে, মাঝখানে ডাবল ক্লিক করে এখানে পেস্ট করে দিলাম। দেখেন সাবটাইটেল এটার সাথে সাথে কিন্তু আমাদের উপরের লেখাটাও চেঞ্জ হচ্ছে। এখন যদি শুরু থেকে দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু আমাদের চলে আসলো। যদি আপনারা মনে করেন এটাকে আরও ছোট করে দেখাবেন, তাইলে এটাকে কমাই দিলাম, আসলো, আবার চলে গেল। তো এই টাইপের আমরা কিন্তু টেমপ্লেটের মাধ্যমে সাবটাইটেল দেখাতে পারি। এবং আমরা আবারও যদি ব্রাউজে যাই, এখানে আরও অসংখ্য বিষয় আছে। যেমন আমরা চাইলে কামিং এটাও দিতে পারি, উপরে কামিং আপ নেক্সট, এটার পরে অন্য কোনো ভিডিও আসবে, এই টাইপের। এগুলো কিন্তু চেঞ্জেবল, প্রতিটাই চেঞ্জেবল। আমরা কিন্তু গ্রাফিক্স অপশন থেকে এই টাইপের কাজগুলো করতে পারি। আমরা এখানে প্রচুর লোয়ার থার্ড আছে, আমরা লোয়ার থার্ডগুলো নিয়েও কিন্তু কাজ করতে পারি। ওকে, নিচে আরও বিভিন্ন টেক্সটের বিভিন্ন খেলার বিষয় আছে, এগুলো নিয়েও আমরা কাজ করতে পারি। এবং অ্যাডোবি স্টকে যদি যাই, অ্যাডোবি স্টকের যে ফ্রি অপশনগুলো আছে, ফ্রি ব্যাপারগুলো নিয়েও কিন্তু আমরা কাজ করতে পারি। কিন্তু এইগুলো হচ্ছে প্রচুর মানে ভারী, আপনার পিসিকে অবস্থা খারাপ করে দেবে। এগুলো আপনারা চাইলে ইউজ করতে পারেন, যদি মনে করেন আপনাদের পিসির কনফিগারেশন ভালো, তাইলে ইউজ করতে পারেন। আমরা চাইলে কিন্তু এখান থেকে লোয়ার থার্ডও ইউজ করতে পারি। যেমন এখানে সুন্দর সুন্দর লোয়ার থার্ড আছে। আমরা যদি উপরে যাই, এই যে এখানে দেখতে পাচ্ছেন ক্লাসিক লোয়ার থার্ড, আমরা এটা টান দিয়ে এখানে এনে রেখে দিলাম। এই লোয়ার থার্ডগুলো অনেকগুলো ভিডিওতে ইউজ হয়, আমরা দেখে থাকি। প্রথমে আমরা ক্লিক করলাম, এখানে ক্লিক করে এখানে নামটা চেঞ্জ করে দিলাম। ধরেন আমার নাম দিলাম আল আমিন মোহাম্মদ। ওকে, পরে নিচে হচ্ছে সাবটাইটেলটা আমরা দিলাম হচ্ছে ভিডিও এডিটর। ভিডিও এডিটর খুবই ইজিলি কিন্তু আমাদের একটা লোয়ার থার্ড তৈরি হয়ে গেল, দেখতে পাচ্ছেন আপনারা। আবার কিন্তু সে চলে যাবে, এটা আপনার প্রয়োজন মাফিক কমাতে বাড়াতে পারে না, একটু কমাই দিলাম, আবার চলে গেল। হ্যাঁ, তো এইভাবে আপনারা মূলত কাজ করতে পারেন। এখানে আরও বিভিন্ন সাবটাইটেল আছে। এই যে উপরের দিকে যদি একটু যান, এখানেও সুন্দর একটা সাবটাইটেলের অপশন আছে। যেমন এটা অনেকে ইউজ করে মূলত, দেখেন খুবই দারুণ এবং সুন্দর। এখানে প্রতিটা লেয়ার কিন্তু আপনি কাজ করতে পারেন। দেখেন এখানে প্রতিটা লেয়ার কিন্তু কাজ করতে পারেন খুবই ইজিলি আপনারা। ওকে, তো বিষয়টা যদি আমরা শুরু থেকে দেখি, দেখেন কি দারুণ লাগতেছে। এখানে আপনারা নিজের মতো করে আরও কাস্টমাইজ করে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আশা করি আজকের ক্লাসটা থেকে আপনারা খুবই উপকৃত হয়েছেন। টেক্সটটা খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন প্রজেক্টে ইউজ করার ক্ষেত্রে। টেক্সটটাকে যত প্রফেশনালি ক্রিয়েটিভলি আপনারা ইউজ করতে পারবেন, প্রজেক্টটা কিন্তু অথবা ক্লায়েন্টের কাজটা কিন্তু তত নান্দনিক হবে, তত দেখার মতো হবে। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ট্রিপল ক্লিক একাডেমির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।